হ্যালো বন্ধুরা, ওম সাইরাম, শুভ পঞ্চমী। এই যে পঞ্চমীতে আমি প্রথম এই যে ড্রেসটা পরলাম, তো এখন ঠাকুর দেখতে বেরোচ্ছে এখন বাজে 9টা। তো দেখা যাক কোথায় কোথায় যায় না যায়, যেটুকু পারবো তো আমার বন্ধুদেরকে আমি শেয়ার করবো। তো আমি চলে এসেছি, আমাদের বাড়ির সামনে হয়েছে দীঘার যে জগন্নাথ মন্দিরটা হয়েছিল, তো ওই প্যান্ডেলটাই হয়েছে। তো ওইখানটায় যে মাঠে বড় একটা জগন্নাথ মন্দির হয়েছে, দীঘার যেটা হয়েছে, তো খুব সুন্দর। তো আমি চলে এসেছি, বাট যাই হোক ফাঁকা ফাঁকা ছিল। ভেতরে জগন্নাথ অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছিল 3 মাস ধরে। তো যাই হোক একটা জিনিস ভালো, আমার বাড়ির সামনেই হয়েছে, কোনো ব্যাপার নেই। তো মোটামুটি ফাঁকা, খুব যে ভিড় ছিল তা না, হালকা হালকা ভিড় ছিল। তো আমাদেরকে অত লাইনও দিতে হয়নি, ডাইরেক্ট গিয়ে দেখে নিয়েছি। তো সত্যি খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। তো যাই হোক অনেকই লোক এসেছিলো, যে অনেকটা ভিড় সেটা অতটা ছিল না, মানে অল্প অল্পই ছিল। তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো, অনেক ঠাকুরই দেখেছি, বাট সব ঠাকুর তো নেওয়া যায় না। আর কিছু কিছু জায়গায় এত ভিড় না, সেগুলো দেখতে পাইনি, অতটা লাইন দেওয়া সম্ভব না। আধ ঘন্টা 1 ঘন্টা ধরে অতটাই সম্ভব নয় ওর জন্য। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দিয়ে। তারপরে রাস্তায় লাইটিংটা দেখো, রাস্তায় খুব সুন্দর। তারপর আবার একটা মন্দিরে চলে এলাম, প্যান্ডেলের মধ্যে খুব সুন্দর ভেতরটা, মানে সত্যি খুবই সুন্দর ছিল। তো দুর্গা ঠাকুরটা দেখো, খুবই ভালো লাগছে। সাইডে আরও সব মানে মা মনসা ছিল, শিব ছিল, সব ঠাকুরই ছিল। আর প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে ঠাকুরের সব ছবিগুলো ঝুলছিল, আর ভেতরে ছোটো ছোটো ঠাকুর ছিল, বাট ওইগুলো ভিডিওর মধ্যে নেওয়া যায়নি। তো রাস্তায় আবার বেরিয়ে পড়লাম। তো দেখো কিছুটা যেতে যেতে ভিডিও করা হয়েছে, তবে সব কিছু যদি ভিডিও করি অনেকটা বড় হয়ে যাবে, ওর জন্য কিছুটা কিছুটা নিয়েছি। দেখেছি প্রচুর ঠাকুর দেখেছি। এই যে প্যান্ডেলটা, সরি রাস্তা লাইটিংগুলো দেখো খুবই সুন্দর। আর এইটা দেখো সত্যি খুব সুন্দর, ওই ফুচকা খাই যে শালপাতার বাটিগুলো হয়, ওই বাটির প্যান্ডেলটা হয়েছে সোলার, সত্যি খুব দুর্দান্ত হয়েছে। বাট আমি ভেতরে মোবাইলটা নিয়ে যাইনি, বাবুটা মোবাইলটা বাবুর সঙ্গে ছিল। পার হয়েছি, প্রচণ্ড ভিড়, তো বললাম না জায়গায় জায়গায় ফাঁকা, জায়গায় জায়গায় ভিড়। আমি ওই পাড়ে গিয়ে ঠাকুরটা আমি দেখে এসেছি, সুন্দর। বাইরেটা প্যান্ডেলটা সুন্দর, ঠাকুরটাও মোটামুটি সুন্দর, খারাপ নয়। তো সত্যি প্রচুর ঠাকুর দেখেছি, সব কিছু তো নিতে পারিনি। তো যাই হোক যেগুলো যেগুলো নিলাম সেগুলো আমি আমার বন্ধুদেরকে শেয়ার করছি। আবার আরেকটা মণ্ডপে বন্ধুরা চলে এলাম। তো দেখো মণ্ডপটা কেমন লাগছে। তো যাই হোক আমি পুরোটা সব কিছু ভিডিওতে নিতে পারিনি, অনেকটা বড় হয়ে যাবে বলে বারবারই বলছি তোমাদেরকে। আর এত গরম, থাকতে পারছি না গরমে। তো যাই হোক আমি যতটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে আবার একটা মণ্ডপে চলে এলাম। তো দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, মায়াপুরে যে এটা ওইটা করেছে, মায়াপুরে এটা করেছে, তোমার মন্দিরটা করেছে, খুব সুন্দর লাগছে। তো ওখান থেকেও বেরিয়ে চলে এলাম। আস্তে আস্তে কি ভিড়, ভাগ্যিস পঞ্চমীতে দেখতে বেরিয়েছি। তো তারপরে রাস্তার মধ্যে দেখো কত ঠাকুর, এগুলো মণ্ডপে বসেনি। তো কিছু কিছু আমরা প্যান্ডেল দেখেছি, বাট মণ্ডপে শেষে মণ্ডপে ঠাকুর বসেনি। তো যাই হোক যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। এবার বাড়ি আসার পথে দেখছি এই যে অনেক, আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকে ভিডিওগুলো নিয়েছে, বলে নাচছি বসে আছে। তো সত্যি খুবই সুন্দর। আমি প্রথম এখানে দেখলাম দুর্গা ঠাকুর, না হলে আমি বাড়ি যাই, বাট আমি এবার বাড়ি যেতে পারিনি। তো আমি আমাদের দেশেরই ঠাকুর দেখছি। তো এই যে ঠাকুর দেখে বাড়ি চলে এলাম বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে শরীর। দেখো মুখের হাল টাল, অনেক কিছু খাওয়া হয়ে গেছে, এসে কিচ্ছু খাবো না, রাস্তায় অনেক কিছু খাওয়া হয়েছে। তো কটা বাজে চলো দেখ, 12:30 বাজে। তো যতটুকু আমি ঠাকুর দেখলাম আমার বন্ধুদেরকেও আমি দেখালাম। চলো ওকে বাই, টাটা, গুড নাইট।